শুভর জন্মদিনটা যে শুধু শুভর কাছে স্পেশাল ছিল তা কিন্তু নয়, আমাদের কাছেও ভীষণ স্পেশাল একটা দিন ছিল। তো সেই দিন আমরা সারাদিনটা কিভাবে কাটালাম, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ, সবার প্রথম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত ঘরের কাজবাজ সেরে পায়েসটা রেডি করে নিলাম। হ্যাপি বার্থডে শুভ। তো এইটা ছিল আমার সকালে তোমার জন্য গিফট। তো কেমন হয়েছে আমার উপহারটা আগে টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে সোনা। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপর আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। মানে আমরা গিয়েছিলাম প্রথমে রুবি থেকে বাস ধরে একদম ডাইরেক্ট বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশন থেকে আবার ট্রেনের টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম নৈহাটি। তো নৈহাটিতে গিয়ে সবার প্রথম আমরা বড়মার মন্দিরে গেলাম বড়মাকে দর্শন করতে। দেখতেই পাচ্ছ, তো এই যে স্টেশন থেকে শুভ একটু ঘোরাঘুরি করছিল। ট্রেন আসতে খুব একটা যে দেরি করেছে তা কিন্তু নয়, তাড়াতাড়ি চলে এসেছিলো ট্রেনটা। তো ট্রেন দেখতে দেখতে শুভ এদিক ওদিক করছিল, এই দোকান সেই দোকান আর সমস্ত আর কি ঘুরে ঘুরে দেখছিল, বাচ্চারা যা হয় আর কি। তো তারপর দেখো আমাদের ট্রেনটা চলে এসেছিলো, আমি খুবই দ্রুত হেঁটে চলেছিলাম ট্রেনটা ধরবো বলে। তো দেখতেই পাচ্ছ, ভেবেছিলাম যে স্টেশনে দাঁড়িয়ে কিছু ফটো তুলবো এবং কিছু ভিডিও করব, কিন্তু সেইটা আর হলো না। শুভ আমার পেছন পেছন আসছে, দেখেছো কীরকম ট্রেন ধরবে সেই কারণে। আর এদিকে দেখো আমি হেঁটে হেঁটে চলে গেলাম একদম ট্রেনের সামনে। তো আমি খুঁজছিলাম একদম ফাঁকা বগিতে মানে বসার জন্য আর কি, কিন্তু সেরকম ফাঁকা পেলাম না। যাই হোক, বসার যে একটা সিট পেয়েছিলাম সেটাই যথেষ্ট, এত পরিমাণ গরম লাগছিল। তারপর অবশেষে আমরা চলে এলাম বড়মার মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা গিয়েছিলাম দুপুর, তখন না হলেও 3টে তো বাজবেই। তো সেই সময়টা একটু ফাঁকাই ছিল বলতে গেলে। এমনি সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, যেমন ধরো শনিবার, মঙ্গলবার, রবিবার, এই যে দিনগুলো এগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। যাই হোক, ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পেরেছি, এটাই যথেষ্ট। তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে, প্রবেশ করলাম করে সত্যি বড়মার যে রূপটা দেখে মানে যত প্রকারের মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল সব কিন্তু একেবারে নিমেষের মধ্যেই কোথাও যেন একটা উধাও হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ কত ভক্তরা মাকে দর্শন করতে এসেছে। সবাই কিন্তু মাকে দর্শন করতেই ব্যস্ত। আর এখানে কিন্তু ফটো ভিডিও করা একদমই বারণ ছিল, তাও কোনো রকম লুকিয়ে আর কি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওপরের ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে। আর এই হলো মন্দিরটা, কত সুন্দর মন্দিরটা, এত সুন্দর করে সাজিয়েছে। আগে যেই বড়মার মন্দিরে এসেছিলাম আর এই বড়মার মন্দির, সত্যি অনেকটাই পরিবর্তন ঘটেছে। আর এদিকে দেখো এখনও পুজো দেওয়া হয়নি, মানে সকালবেলা আর সন্ধেবেলা পুজো হয়। আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম, সেই সময়টা পুজো দেবে বলে তৈরি হচ্ছিল সব কিছু, সেই জন্য আমরা কোনো রকম ভোগ প্রসাদও পাইনি এবং প্রসাদ পাইনি। আমরা যে প্রসাদটা দিয়ে পুজো দিয়েছিলাম মাকে, তো সেই পুজোর প্রসাদটাই মাকে দিয়ে পুজো করি আমাদের ফেরত দিয়ে দিয়েছিল ঠাকুর মশাই। আর এইদিকে দেখো আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো তখন একজন মনে হয় দেখেছিল, তো সে এসে বললো না, মার ভিডিও করতে পারো, কিন্তু মার সামনে দাঁড়িয়ে নিজের ফটো ভিডিও করা কিন্তু যাবে না। তো যাই হোক, কোনো রকমে একটা করেছিলাম। আর এইদিকে দেখো তারপর আমরা পুজো দিয়ে চলে এলাম সোজা খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা চলে এলাম দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টে। তো দাদা বৌদির এই যে রেস্টুরেন্ট, এটা কিন্তু স্পেশালি বিরিয়ানির জন্যই বিখ্যাত। অনেক বছর আগে যখন দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টটা প্রথম তৈরি হয়, তখন শুনেছিলাম যে রেস্টুরেন্টে নাকি যে বসে খাবে 1 প্লেট বিরিয়ানি একা খেয়ে শেষ করতে পারবে না। তো এটাই ছিল এই রেস্টুরেন্টের একটা মেন জিনিস, যেটা কিন্তু অনেকেই জানে যারা অনেক আগে, মানে যখন বিরিয়ানির রেস্টুরেন্টটা যখন তৈরি হয় তখন যারা প্রথমে রেস্টুরেন্টে এসেছিলো তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করেই জানে। এখন তো অনেকটাই উন্নত মানের হয়ে গেছে, তাই জন্য বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেকটাই কমিয়ে দিয়েছে। মানে 1 প্লেট বিরিয়ানি ধরতে গেলে যারা খুব ভোজন রসিক, মানে ধরো প্রচুর পরিমাণে খেতে পারে, তারা খেয়েই নেবে।
আর আমরা যেহেতু খুব একটা খাওয়া দাওয়া মানে অতটাও খেতে পারবো না, সেজন্য আমরা 1 প্লেট বিরিয়ানিই নিয়েছিলাম, যেটা কিনা আমি আর শুভ ভাগাভাগি করে খেয়েছিলাম। তারপরেও আমরা আর খেতে পারছিলাম না, সেইখান থেকে আবার শুভর বাবাকে দিয়েছিলাম। শুভর বাবা নিয়েছিল তান্দুরি রুটি আর নিয়েছিল বাটার চিকেন, যেটা কিনা তো রেস্টুরেন্টের মানুষগুলোর ব্যবহার খুবই ভালো লেগেছিল আমাদের। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে